नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। आवास योजना में भ्रष्टाचार को लेकर बीडीओ और भाजपा शासित पंचायत समिति अध्यक्ष के बीच टकराव चरम पर है। पंचायत समिति अध्यक्ष और अन्य अधिकारियों को अंधेरे में रखकर क्षेत्र के विकास के नाम पर भ्रष्टाचार हो रहा है। सत्ताधारी दल के कहे अनुसार बीडीओ आवास योजना के लाभार्थियों की सूची बना रहे हैं। ऐसा विस्फोटक आरोप कांथी एक ब्लॉक पंचायत समिति की अध्यक्ष व भाजपा नेत्री अर्चना प्यारा ने लगाया है। स्थानीय तृणमूल नेताओं के अनुसार ब्लॉक के बीडीओ आवास योजना के घरों के लाभार्थियों की सूची का ध्यान रख रहे हैं। यह कानूनी होने जा रहा है। हालांकि बीडीओ अमिताभ विश्वास का दावा है कि काम कानून के मुताबिक किया जा रहा है, कोई भ्रष्टाचार नहीं है। कांथी एक ब्लॉक पंचायत समिति और कई ग्राम पंचायतें बीजेपी के कब्जे में हैं। बीडीओ अमिताभ विश्वास का मानना है कि आवास योजना के मकान पाने वालों की सूची में तृणमूल नेताओं ने व्यावहारिक रूप से भाई भतीजावाद की भूमिका निभाई है। इस पंचायत समिति के विपक्षी नेता अमीन सोहेल और तृणमूल नेताओं के समर्थन से पंचायत समिति अध्यक्ष ने शिकायत की कि जिनके पास 2 मंजिला मकान है, उनका नाम आवास योजना में मकान सूची में है। जो वास्तविक लाभार्थी हैं, उनका नाम आवास सूची में नहीं है। बीडीओ किसी भी तरह से पंचायत समिति अध्यक्षों या पदाधिकारियों की सूची उपलब्ध नहीं कराते हैं। ग्राम सभा में जिन लोगों का नाम आवास योजना की सूची में था, उन्हें भी उस सूची से हटा दिया गया है। बीडीओ ने तृणमूल नेताओं की बातों में आकर ऐसे नाम हटा दिए। ठेकेदार की भूमिका पर सवाल। विकास कार्यों के ठेकेदार भ्रष्ट हैं, फिर भी उन्हीं ठेकेदारों को टेंडर दे दिए जाते हैं। পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ করছেন যে আবাস যোজনা থেকে অল ওভার ডেভেলপমেন্ট প্রত্যেকটা জায়গায় ওনাদেরকে প্রাপ্ত রেখে আপনি একা সর্বে সর্বা হয়ে কাজ করছেন এবং শাসক দলের মতসূত্র হয়ে কি বলবেন? এটা তো ওনারাই বলেছেন। আমি তো সবসময়ই বলবো যে মানে যা যা উন্নয়নের কাজ হচ্ছে, সেগুলো সব ওনাদের সাথে নিয়েই হচ্ছে। সেটা মানে আজকেও দেখুন ওনার পূর্ত কর্মাধ্যক্ষ সাহেব আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে বসে একসাথে কি বলে যে সাপ্লিমেন্টারি পাঠানো হবে, সেইটা রেডি করছেন। বিষয়টা নয়, ওনারা একটা জমা দিয়েছেন কাগজ অবশ্যই, কিন্তু আপনারা যেটা বলছেন তার সাথে মিলবে। আপনি যতদিন ধরে এখানে রয়েছেন বা পঞ্চায়েত সমিতি বিজেপির পক্ষ থেকে যবে থেকে ভোট গঠন হয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে আপনি এরকম ডেভেলপমেন্ট মূলক কাজ করেছেন, এরকম কোনো কিছু রেজুলেশন রয়েছে যা তিনি তার বিভিন্ন সব মিটিং এ স্বাক্ষরিত রয়েছে? এই তো ধরুন না, যা স্থায়ী সমিতির মিটিং হয়, পূর্ত থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে সব মিটিং এই ওনারা থাকেন। সঙ্গে থেকেই আলোচনা করে ডেভেলপমেন্ট কাজ অবশ্যই ওনারা সই না করলে তো আর ওনারা শোনেন, ওনারা সই না করলে তো টেন্ডার হয় না, তাই না? বলুন, ওনারা সই করে দিলে তবে তো টেন্ডার রয়েছে। দোতলা বাড়ি রয়েছে, তারাও আবার সূচনায় করে লিস্টে নাম রয়েছে এবং টাকা পাচ্ছে না। কোনো যদি আপনার কাছে স্পেসিফিক কিছু থাকে তাহলে আপনি দিন, অবশ্যই দেখা হবে। এবং প্রকৃত দুস্থ যারা রয়েছে তারা আবাসের বাড়ি পাচ্ছে না, তারা অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও পাচ্ছে না। মানে অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও মানে বিরোধী রাজনৈতিক দল করে, অথচ তারা কিন্তু ঘরের জন্য আবেদন করেছে এবং সার্ভে করার পর দেখা যাচ্ছে তারা পাচ্ছে না। যারা শাসক দলের নেতা রয়েছে, যাদের একতলা বাড়ি রয়েছে, যারা ঘর করার যোগ্য দোতলা বাড়ি রয়েছে, তাদের বাড়ি মার্বেল হচ্ছে না বলে তাদেরকে আবার নতুন করে বাড়ি দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ আসছে। মানে ধরুন আমাদের রিজেকশনটা তো এই মোটামুটি ধরুন 15%, এই 17% মতন রয়েছে। তাহলে এনারা সবাই তাহলে আপনাদের অভিযোগ অনুযায়ী মানে সবাই ওইভাবে হয়েছে বলতে চাইছেন, মানে ওনারা বলতে চাইছেন। এখানে ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, যে সমস্ত কন্ট্রাক্টর নিম্নমানের কাজ করছে তাদের বিরুদ্ধে ওনারা আপনার কাছে অভিযোগ জানানোর সংসদে গিয়ে গলা ফাটায় গণতন্ত্রের জন্য, সেখানে কিভাবে তাদের প্রশাসনের একজন ব্যক্তি কিভাবে ত্রিস্তরীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের পঞ্চায়েত ব্যবস্থা আছে, তার খুঁটিটা কিভাবে টিপে ধরছেন আমাদের এই ব্লক উন্নয়ন আধিকারিক, তার নিদর্শন। আপনি ভাবতে পারেন যে আমাদের 1 নম্বর ব্লক এলাকায় কি চাষি ভাই নেই, যারা দুস্থ প্রকৃতির, যারা হয়তো সরকার থেকে বিনামূল্যে বীজ, ধান, সার, ঔষধ আশা করতে পারেন? আমার পাশে কৃষি কর্মাধ্যক্ষ ম্যাডাম বসে আছে। গত এই লাস্ট চাষে আমাদের কাঁথি 1 ব্লককে 1 গ্রাম ওজনেরও
বীজ ধান প্রদান করা হয়। আমি প্রশ্ন করতে চাই কিসের জন্য দেওয়া হয়? আমাদের তাহলে আপনারা জেলা থেকে ঘোষণা করে দিন যে কাঁথি 1 নম্বর ব্লক এলাকায় মানে গ্রাম সভাতে থেকে যে নামগুলো পাঠানো হচ্ছে সেগুলো উনি বাদ দিয়ে দিচ্ছেন। সেগুলোও বাদ দিয়েছেন। তিনি তার নিজের মতো করে শাসক দলের নেতার কথায় যেই সব নাম উঠে এসছে সেই সব নামগুলোকে লিস্ট করে পাঠানো হয়েছে। মূলত মানে যারা পাওয়ার যোগ্য রয়েছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে বা তাদের কি অভিযোগ পাচ্ছেন? তাদেরকে বঞ্চিত করা হয়েছে, সেই জন্য বলছি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। আপনার পেছন দিকে অনেকে দাঁড়িয়ে আছে, বহু অভিযোগ আছে তাদের। বলছি তাদের বাড়ি পাওয়ার যোগ্য তা সত্ত্বেও কেটে দেওয়া হয়েছে। আমরা এই কমপ্লেন বাক্সেও ফেলেছি কিছু সাধারণ মানুষ যাদের পাওয়ার যোগ্য বাড়ি। দ্বিতীয়ত আমাদের পঞ্চায়েত সমিতির মধ্যেই নতুন ভবনের কাজ হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানি যে নতুন বিল্ডিং হলে সরকারি অর্থে হলে তার অনুমোদন প্রয়োজন, তার নির্দিষ্টভাবে টেন্ডার প্রক্রিয়া হবে এবং নির্মাণ কাজ হবে। আপনি দেখে আসুন, মাননীয় বিডিও সাহেবের কাছে এর কোনো উত্তর নেই। আমরা যখন অর্থ স্থায়ী সমিতির মিটিংয়ে এটা নিয়ে তুললাম, বিডিও সাহেবের কাছে কোনো উত্তর নেই। আমি এর উত্তরটা দিচ্ছি, NRGS এর কাজে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে নিযুক্ত আধিকারিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক পঞ্চায়েতকে 2 লক্ষ টাকা করে অ্যালটমেন্ট করিয়েছিলেন। প্রত্যেকটা টাকা প্রত্যেকটা পঞ্চায়েতের কর্মীদের পার্সোনাল অ্যাকাউন্টে দিয়ে সেই টাকাকে পুনরায় বিডিও অফিসে বিডিও সাহেব বাধ্য করেছেন এখানে টাকা ফেরত দেওয়ার জন্য, এবং সেই টাকাগুলো উনি ব্যবহার করছেন প্রত্যেকটা মানুষ অন্ধকার। যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকে বাড়ি দেওয়া হয়, অথচ যেসব পরিবার 2-3টে বাড়ি পেয়েছে আগে, বিডিও সাহেব টাকা খেয়ে তাদেরকে পুনর্বার আবার বাড়ি পাইয়ে দেওয়ার একটা চক্রান্ত করেছেন। আধিকারিকরা ফিল্ডে গেছেন, সার্ভে করেছেন, দেখেছেন, এনকোয়ারি করে তাদেরকেই আবার দেওয়া হচ্ছে। অথচ সাধারণ মানুষ যাদের খড়ের চালা, টালির ছাউনি, তারা বাড়ির জন্য হাহাকার করছে। লাস্টে আমার কাছে বিস্তর অভিযোগ এসছে দিনের পর দিন, এবং আজকেও ক্যামেরা পার্সনকে বলবো বিস্তর মানুষ এই বাড়ি চলা অনিয়ম এবং আমাদের ব্লক উন্নয়ন আধিকারিকের যে স্বেচ্ছাচারিতা নিয়ে কিছু প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরেছেন। আবাস যোজনা নিয়ে যে সাধারণ মানুষের ক্ষোভটা কোন জায়গায় পৌঁছাচ্ছে আপনারা অনুধাবন করতে পারবেন। কিছু মানুষ পিছনেতে যেমন রয়েছেন তেমনভাবে এখানে দুটো দিক দিয়ে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। 2 ধরনের লিস্ট করা হয়েছে, একটা হচ্ছে স্যাংশন লিস্ট, একটা হচ্ছে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। স্যাংশন লিস্টে আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেকটা গ্রামে, সেখানে যারা কিন্তু এই মুহূর্তে যাদের বাড়ি প্রয়োজন সরকারি প্রকল্পে, তাদের নাম কিন্তু স্যাংশন লিস্টে নেই। তাদের নাম দেখা যাবে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আছে, কিংবা কারোর নাম নেই। আর যাদের নাম স্যাংশন লিস্টে দাও। আচ্ছা, যেটা আপনি রয়েছেন এখন বিরোধী দল, সেক্ষেত্রে অভিযোগ হচ্ছে যে বিডিও সাহেব নির্বাচিত প্রতিনিধি যারা রয়েছে বা নির্বাচিত বোর্ডকে বাদ দিয়ে আপনাদেরকে নিয়ে কাজ করছে, এবং সে জায়গায় শাসক দলের অঙ্গুলি হেলনে বিভিন্ন জায়গায় কাজ চলছে, তা আবাসের দুর্নীতি হোক বা ডেভেলপমেন্ট ওয়ার্ক হোক। সর্বপ্রথম আপনাদেরকে বলি যে এই অভিযোগটা ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা যারা করছেন, কাথিয়া পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টির দখলে, সভাপতি ওনার, সহসভাপতি ওনার, পঞ্চায়েত সমিতির সকল স্থায়ী সমিতি এবং কর্মাধ্যক্ষ ওনার। মাননীয় বিডিও সাহেব প্রত্যেকটা মিটিংয়ে, সে 5th ফাইন্যান্সের মিটিং হোক, 15 ফাইন্যান্সের মিটিং হোক, सर्वत्र जा परिकल्पना है। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।